হ্যালো এভরিওয়ান, আজকে সেশনে আমরা মাত্র একটি ভার্ব দিয়ে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা শিখব। And I assure you, after watching this video, you will be able to speak in English fluently. কারণ আমরা এই ক্লাসে মাত্র একটি ভার্ব দিয়ে সব রকম টেন্স কভার করব। যে তিনটি টেন্স আছে এবং তার সাথে সাথে সেই টেন্সগুলো যে 4টি করে পার্ট আছে, অর্থাৎ মোট 12টি টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলছি, যদি এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তার সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস, আজকে আমরা ডু ভার্ব দিয়ে সব রকম বাক্য বানানো শিখব, অর্থাৎ সব রকম টেন্সের বাক্য বানানো শিখব। কিন্তু টেন্সগুলো শুরু করার আগে ডু ভার্বের যে 5টা ফর্ম হয় সেটা আগে দেখে নিই। প্রথমটা হচ্ছে V1 অর্থাৎ বেস ফর্ম, সেটা হলো ডু। তারপর V2 অর্থাৎ পাস্ট হলে সেটা হলো ডিড। তারপর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলে হবে ডান। V4 অর্থাৎ ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করি তাহলে হবে ডুইং অর্থাৎ ডু এর সঙ্গে আইএনজি যোগ। তারপর V5 অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ যেটা সাধারণত সিম্পল প্রেজেন্ট করতে গেলে আমাদের কাজে লাগে, সেক্ষেত্রে হবে ডাজ। ডু এর সাথে ইএস যোগ করতে হবে। প্রথমে আসি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার একসাথে কভার করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপর বসে ভার্ব, তারপর বসবে অবজেক্ট। তার আগে বলি ইনডেফিনাইট মিন্স নট ডেফিনাইট, মিন্স হ্যাভিং নো এক্সাক্ট লিমিটস or not clearly fixed। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট এখানে বলা হয়, বা কোনো হ্যাবিট সম্পর্কে বলা হয়, বা কোনো ইউনিভার্সাল ট্রুথ সম্পর্কে এখানে বলা হয়, এবং নিয়ার ফিউচারের প্ল্যান সম্পর্কেও এখানে বলা হয়। পাস্টের ক্ষেত্রে পাস্টে যে ঘটনাটা হয়ে গেছিল সেই স্টেটমেন্টটা বলা হয়, এবং ফিউচারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেখানে এটা উল্লেখ করা হয়। ডু দিয়ে তাহলে প্রেজেন্টে বলি, এখানে ফার্স্ট পারসন নিচ্ছি আই ডু ইট। এখানে আই সাবজেক্ট, ভার্ব, বেস ফর্ম বসবে ডু, তারপর অবজেক্ট ইট। আই ডু ইট, আমি এটি করি, আই ডু ইট। এখানে ডু এর জায়গায় আপনারা যে কোনো ভার্ব বসাতে পারেন, যেমন আই রাইট, আই রিড, আই ইট, আই গো, আই ওয়াক, আই স্পিক, আই সিং, আই ডান্স প্রভৃতি। এর নেগেটিভ করলে হয় আই ডোন্ট ডু ইট, অর্থাৎ আমি এটা করি না, আই ডোন্ট ডু ইট। এখানে ডু যে বেস ফর্ম ছিল তার থেকে আমাদের এখানে একটা হেল্পিং ভার্ব আনতে হবে। যেহেতু এইখানে এম, ইজ, আর এই সমস্ত হেল্পিং ভার্ব থাকে না, সেই কারণে ডু, ডিড অথবা ডাজ এই তিনটি হেল্পিং ভার্ব নিতে হয়। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এবং এটা ফার্স্ট পারসন, সেই কারণে এখানে ডাজ বসবে না, ডিড বসবে না, ডু বসবে। আই ডোন্ট ডু ইট, তারপর ডু এর পরে কি বসবে, নট বসবে, নেগেটিভ যেহেতু, সেই কারণে এখানে যে হেল্পিং ভার্বটা আমরা এখান থেকে নিয়েছি অর্থাৎ ডু, তার সঙ্গে নট, তারপর আবার এর বেস ফর্ম ডু। আই ডোন্ট ডু ইট অর্থাৎ আমি এটা করি না। পাস্টের ক্ষেত্রে অর্থাৎ আমি করি এর পাস্ট করলে আমি করেছিলাম বা আমি করতাম, তাহলে আই ডিড ইট। এখানে যে বেস ফর্ম ডু তার V2 অর্থাৎ পাস্ট যে ফর্ম সেটা হবে ডিড, আই ডিড ইট। কিন্তু এখানে ব্যাপার হলো যে ডিডটা যে কোনো পারসন হতে পারে, এবং পারসন সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল, অর্থাৎ যে কোনো নাম্বারের ক্ষেত্রে যে কোনো পারসনের ক্ষেত্রে ডিড বসবে পাস্টের ক্ষেত্রে। আই ডিড ইট। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ করলে হবে আই ডিডন্ট অর্থাৎ আই ডিড নট ডু ইট। একইভাবে আমরা ডু যে বেস ফর্ম তার থেকে আমরা হেল্পিং ভার্ব নিয়েছি ডিড। এটা যেহেতু পাস্টে সেই কারণে হেল্পিং ভার্ব নিয়েছি
ডিড তার পাশে নট বসাতে হবে এবং যখন আমরা হেল্পিং ভার্বটা নিয়ে নেব তখন এখানে বেস ফর্মটা বসাতে হবে, এখানে আর ডিড বসাতে পারবো না। আই ডিডন্ট ডু ইট। যেমন অন্য একটা যদি ভার্ব দিয়ে বলি, আই ডিডন্ট ইট ইট, আই ডিডন্ট ইট ইট, তখন আর আই ডিডন্ট বা আই ডিড নট এট ইট এটা লিখব না। ফিউচারের ক্ষেত্রে আই সাবজেক্ট হবে, তারপর এখানে উইল অথবা শ্যাল আনতে হবে ফিউচার, সিম্পল ফিউচারের ক্ষেত্রে। আয়ের পর আমরা উইলও লিখতে পারি, শ্যালও লিখতে পারি। আই শ্যাল, তারপর বেস ফর্ম বসবে ভার্বের, কি বেস ফর্ম? ডু। আই শ্যাল ডু ইট, আই শ্যাল ডু ইট অর্থাৎ আমি এটা করব, আমি এটা করব না। আই শ্যাল, তারপর নট বসাতে হবে, আই শ্যাল নট ডু ইট, আমি এটা করব না। এইভাবে আপনারা ডু এর পরিবর্তে যে কোনো ভার্ব এখানে বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আই শ্যাল নট রাইট, আই শ্যাল নট ইট, আই শ্যাল নট গো, আই শ্যাল নট কাম, আই শ্যাল নট রাইট। যে কোনো ভার্ব আমরা বসাতে পারি এবং যে কোনো সেন্টেন্স আমরা বানাতে পারি। এবার আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্স অর্থাৎ যদি আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলি তাহলে হবে যে কাজটা আমি করেছি, যে কাজটা আমি করেছি কিন্তু তার ফলটা এখনো আছে, সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। এবং পাস্টের ক্ষেত্রে যে কাজটা আমি করেছিলাম, যে কাজটা আমি করেছিলাম কিন্তু পাস্টের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে দুটো কাজ থাকবে তুলনামূলকভাবে, একটা আগে হবে, দুটোই অতীতে হয়েছে কিন্তু দুটো অতীতে হলেও তুলনামূলকভাবে একটা আগে হবে এবং একটা পরে হবে, সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স এইভাবে করতে পারবো। এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করি। এবং দুটি কাজ থাকলে যে কাজটি আগে হবে ভবিষ্যতে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব, এবং যে কাজটি পরে হবে ভবিষ্যৎকালে তুলনামূলকভাবে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্টে আসি। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে, হ্যাজ অথবা হ্যাভ বা হ্যাভ অথবা হ্যাজ। তারপর করতে হবে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট। তাহলে আই দিয়ে আগে করি, আই, তারপর এখানে হেল্পিং ভার্ব হিসাবে থাকবে হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসবে। আই হ্যাভ, তারপর V3, ডু এর V3 হয় ডান, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, এটা আমি করেছি, আই হ্যাভ ডান ইট। আপনারা যে কোনো ভার্ব বসাতে পারেন, যেমন আমি লিখেছি আই হ্যাভ রিটেন ইট, আমি এটা লিখেছি। আমি এটি খেয়েছি, আই হ্যাভ ইটেন ইট। আমি এটি পড়েছি, আই হ্যাভ রিড ইট। আপনারা যে কোনো বাক্য বানাতে পারেন যদি প্যাটার্নটা জানা থাকে সেন্টেন্সের। এবার এটাকে যদি নেগেটিভ করি তাহলে কিছু করতে হবে না, হ্যাভের পরে নট বসাতে হবে। আই হ্যাভ নট ডান ইট, আই হ্যাভ নট ডান ইট অর্থাৎ আমি এটা করিনি, আই হ্যাভ নট ডান ইট। পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট আই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে না, হ্যাড বসবে। আই হ্যাড, তারপর V3 ডান, আই হ্যাড ডান ইট, অবজেক্ট ইট, আই হ্যাড ডান ইট, আই হ্যাড ডান ইট। এবার এখানে আর একটা সেন্টেন্সও লিখতে হবে যখন আমরা কথা বলতে যাব, যখন ইংলিশে আমরা কথা বলবো। এটা আমরা উদাহরণের জন্য বলছি। আই হ্যাভ ডান ইট, এটা আমরা ধরুন লিখলাম যে আমি এটা করেছিলাম সে আসার আগে, বিফোর হি কেম, বিফোর হি কেম, আই হ্যাভ ডান ইট বিফোর হি কেম। এখানে দেখুন বিফোর মানে তার আসার আগে, তার ক্ষেত্রে আমরা পারফেক্ট ইউজ করলাম, পাস্ট পারফেক্ট টেন্স, এবং তারপরে যে সেন্টেন্সটা অর্থাৎ যে কাজটা পরে হয়েছে সে পরে এসেছে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করলাম, হি খেম, হি খেম।
এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য হ্যাড নিয়ে যে ভিডিওটা বানানো হয়েছে হ্যাডের উপরে, হ্যাডকে অ্যাজ আ হেল্পিং ভার্ব এবং অ্যাজ আ মেন ভার্ব আমরা কি করে ইউজ করব সেখানে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে নেগেটিভ করলে আই হ্যাড নট, হ্যাডের পরে নট বসাতে হবে। I had not done it. I had not done it before he came. I had not done it before he came. ফিউচার পারফেক্টের ক্ষেত্রে এই সেন্টেন্স প্যাটার্নটা এরকম হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই দিয়ে আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ যে কোনো একটি লিখতে পারি। আই শ্যাল হ্যাভ ডু, তার সঙ্গে এখানে কি হবে V3 অর্থাৎ ডান। I shall have done it. I shall have done it. নেগেটিভ I shall, তারপর নট বসাতে হবে, have done it অর্থাৎ shall এবং have এর মাঝখানে নট। I shall not have done it. এবার আসে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করি? যখন কোনো ঘটনা ঘটছে, এই অবস্থায় কিছু সময় আগে শুরু হয়েছে, এখনো ঘটছে এবং এটা চলতে পারে, ঘটতে পারে, এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন আমি পড়ছি, সে লিখছে, সে যাচ্ছে, সে খাচ্ছে, এই ধরনের সেন্টেন্সে। পাস্টের ক্ষেত্রে হয় যেটা অতীতে হচ্ছিল, যেমন সে খাচ্ছিল, সে যাচ্ছিল, সে ঘুমোচ্ছিল, সে লিখছিল, এই ধরনের সেন্টেন্স। এবং ফিউচারে যেটা ভবিষ্যতে ঘটবে, চলবে, চলমান, যেমন সে খেতে থাকবে, সে বলতে থাকবে, সে লিখতে থাকবে, সে পড়তে থাকবে, এ ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্স প্যাটার্ন এরকম হয়, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর বেস ফর্ম বসবে ভার্বের, তার সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম, ইজ অথবা আর বসে। যদি আই দিয়ে করি তাহলে আই এর পরে অ্যাম বসবে, আই অ্যাম, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ আমরা ডু দিয়ে করছি ডু, তার সঙ্গে আইএনজি ডুইং, আই অ্যাম ডুইং। এখানে অবজেক্ট কি নিয়েছিলাম? ইট। I am doing it, আমি এটা করছি, I am doing it। আমি এটি করছি না, নেগেটিভ হলে am এর পরে নট বসাতে হবে, I am not doing it, I am not doing it, আমি এটা করছি না। পাস্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব am, is, are এর জায়গায় বসাতে হবে was অথবা were। সিঙ্গুলার হলে was এবং প্লুরাল হলে were। তবে ইউ এর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল ওয়ার ব্যবহার করব। যেমন আই ওয়াজ ডুইং ইট, আই ওয়াজ ডুইং ইট, আমি এটা করছিলাম, আই ওয়াজ ডুইং ইট। নেগেটিভ আই ওয়াজ নট ডুইং ইট, আই ওয়াজ নট ডুইং ইট, অর্থাৎ হেল্পিং ভার্বের পরে নট বসাতে হবে। ফিউচারের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে, শ্যাল বি অথবা উইল বি। যেমন আই শ্যাল বি অথবা উইল বি, আমরা আয়ের ক্ষেত্রে যে কোনো একটি লিখতে পারি। আই শ্যাল বি ডুইং ইট, আমি এটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং ইট, করতে থাকবো না, নেগেটিভ হলে আই শ্যাল নট বি, আই শ্যাল নট বি, শ্যাল এবং বির মাঝে নটটি বসাতে হবে, আই শ্যাল নট বি ডুইং ইট। লাস্ট, এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করব? যখন অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং ভবিষ্যতে সেটা এখনো চলছে এবং অবশ্যই সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ আমরা কত ঘন্টা ধরে বা কতক্ষণ ধরে বা কত বছর ধরে বা কত সময় ধরে সেই কাজটা করছি বা কোনো ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। পাস্টের ক্ষেত্রে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি চলছিল, কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব।
এবং ফিউচারের ক্ষেত্রে ফিউচারে দুটি কাজের মধ্যে একটি কাজ যখন কিছুক্ষণ সময় ধরে চলতে থাকবে বোঝালে। ফিউচারের ক্ষেত্রে আগে যেমন পারফেক্টের সময় দেখেছিলাম যে দুটি কাজের মধ্যে প্রথমটি পারফেক্ট হয়েছিল ফিউচার পারফেক্ট এবং পরেরটি সিম্পল প্রেজেন্ট হয়েছিল। এক্ষেত্রে একই, প্রথমটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং শেষেরটি হবে সিম্পল প্রেজেন্ট। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট হবে প্রথমে, তারপর হেল্পিং ভার্ব বসবে এবং তার সঙ্গে বিন যোগ করতে হবে, BEEN বিন, তারপর ভার্বের বেস ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট সাবজেক্ট ধরলাম আই, তারপর এখানে হেল্পিং ভার্ব বসবে হ্যাভ, আই হ্যাভ তার সঙ্গে বিন, আই হ্যাভ বিন, বেস ফর্ম ডু তার সঙ্গে আইএনজি ডুইং, I have been doing, object it, I have been doing it। নেগেটিভ হলে নটটা হ্যাভ এবং বিনের মাঝখানে বসাতে হবে, I have not been doing it, I have not been doing it। পাস্টে হ্যাভ এবং হ্যাজের জায়গায় এখানে হ্যাড হয়ে যাবে, I had been doing it, I had been doing it। এবং আর একটা কাজ থাকতে হবে, সেটা হলো ধরলাম বিফোর হি কেম, আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি কেম, অর্থাৎ তার আসার আগে আমি এই কাজটা করছিলাম। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট আই, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস তারপর ডু তার সঙ্গে আইএনজি যোগ অর্থাৎ ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট অথবা আই উইল হ্যাভ বিন ডুইং ইট, আমরা আই এর পরে শ্যাল অথবা উইল দুটোই লিখতে পারি। আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট। নেগেটিভ হলে আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং ইট, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং ইট, অর্থাৎ উইল অথবা শ্যাল এবং হ্যাভ এর মাঝখানে নট বসাতে হবে, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং ইট। প্রত্যেকটি টেন্সের যদি সেন্টেন্স স্ট্রাকচারগুলো মনে না থাকে তাহলে ভিডিওটা আবার দেখবেন এবং সেগুলো নোট ডাউন করে নেবেন। এবং অবশ্যই অন্যান্য ভার্ব দিয়ে অর্থাৎ ডু ছাড়া অন্যান্য যে ভার্বগুলো হয় সেগুলো দিয়ে নিজেরাই বাক্য বানানোর চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।